হরমুজ প্রণালীতে রণহুঙ্কার, ভারত বামন ইরান এবং বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগর, সমুদ্রের নীল জল আজ উত্তপ্ত। হরমুজ প্রণালীর সংকীর্ণ জলরাশিতে যখন ভারতের বিশালাকার রণতরী আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য তাদের ডেক থেকে যুদ্ধবিমান ওড়ালো, তখন বিশ্ববাসী স্তব্ধ হয়ে দেখল এক নতুন ভারতের উদয়। এটি কেবল তেলের ট্যাঙ্কার পাহারা দেওয়ার ঘটনা নয়, এটি একটি বিশ্ব মঞ্চে ভারতের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত শক্তির এক প্রদীপ্ত নিদর্শন। হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যারিটাইম চেক পয়েন্ট। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এই সরু পথ দিয়েই পার হয়, যার একদিকে ওমান এবং অন্যদিকে ইরান। ভারতের জ্বালানির নিরাপত্তার প্রায় 60% নির্ভর করে এই অঞ্চলের ওপর দিয়ে আসা ট্যাঙ্কগুলোর ওপর। সাম্প্রতিককালে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলির ক্রমবর্ধমান উত্তেজনা এবং এই পথে বাণিজ্যিক জাহাজের হামলা আশঙ্কায় ভারত এক অভূতপূর্ণ সিদ্ধান্ত নেয়। ভারত সিদ্ধান্ত নেয় যে তারা তাদের জ্বালানি আমদানিতে কোনো বিঘ্ন ঘটাতে দেবে না। আর এই সংকল্প থেকেই শুরু হয় অপারেশন হরমুজ সেফটি, ভারতের শক্তি প্রদর্শন এবং 2 এয়ারক্রাফট ক্যারিয়ারের উপস্থিতি। ইতিহাসে এই প্রথমবার ভারত তার 2টি প্রধান বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যকে একসাথে পারস্য উপসাগরের প্রবেশদ্বারে মোতায়েন করেছে। এটি কোনো সাধারণ নৌমহড়া নয়, বরং এটি পরিষ্কার বার্তা, আকাশ সীমায় নিয়ন্ত্রণ। মিগ-29K ফাইটার জেটগুলি যখন ডেক থেকে গর্জন করে আকাশে উড়ছিল, তখন তা যে কোনো সম্ভাব্য বিমান হামলা বা ড্রোন হামলার বিরুদ্ধে একটি অভেদ্য প্রতিরক্ষা বলয় তৈরি করেছিল। সাবমেরিন প্রতিরোধ, ভারতের অত্যাধুনিক ডেস্ট্রয়ার এবং সাবমেরিনগুলি জলের নিচ দিয়ে ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিত করছিল। কৌশলগত বার্তা, চীন এবং পাকিস্তানের মতন প্রতিবেশী দেশগুলোকেও এই শক্তির মাধ্যমে ভারত বুঝিয়ে দিল যে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতই একমাত্র প্রকৃত নেট সিকিউরিটি প্রোভাইডার। ইরানের প্রতিক্রিয়া এবং স্নায়ুযুদ্ধ শুরু। ভারতের এই সাহসী পদক্ষেপেই ইরান নীরব থাকেনি। ভারতীয় নৌবহর যখন হরমুজ প্রণালী পার হচ্ছিল, তখন ইরানি নৌবাহিনীর গতিবিধি নাটকীয়তাভাবে বৃদ্ধি পায়। নজরদারি ড্রোন, ইরানের শক্তিশালী ড্রোনগুলি ভারতীয় রণতরীগুলোর মাথার ওপর চক্কর দিতে শুরু করে। ফাস্ট অ্যাটাক বোট, ইরানি রেভলিউশনারি গার্ডের দ্রুতগামী ছোট বোটগুলি ভারতীয় ট্যাঙ্কারগুলির ওপরে কাছাকাছি চলে আসে। হরমুজ উত্তাল ঢেউয়ের মাঝে ইরানি নেভি থেকে বারবার রেডিও সিগন্যাল পাঠানো হচ্ছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে একটি ছোট ভুল থেকে বড় সংঘাত শুরু হতে পারে। কিন্তু ভারতীয় নৌবাহিনী অত্যন্ত পেশাদারিত্ব এবং সাহসিকতার পরিচয় দেয়। তারা পরিচিত না হয়ে তাদের অবস্থানে অনড় থাকে এবং নিশ্চিত করে যে কোনো ইরানি রোবট যেন ট্যাঙ্কারের গতিরোধ করতে না পারে। ভারতের এনার্জি সিকিউরিটি বা জ্বালানির নিরাপত্তা, ভারতের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জ্বালানি। মধ্যপ্রাচ্য থেকে আসা তেলের ওপরে ভারত অনেকাংশেই নির্ভরশীল। যদি হরমুজ প্রণালীতে ভারতের একটি ট্যাঙ্কারও আক্রান্ত হয়, তবে ভারতের পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া হয়ে যাবে এবং সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস তুলবে। আমাদের তেল আমাদের অধিকার এবং আমাদের সুরক্ষা। ভারত কারোর করুণার উপরে নির্ভর করে সমুদ্রপথ ব্যবসা করবে না। এই দর্শন থেকেই আজকের এই সামরিক এসকর্ট অপারেশন। ভারতের এই পদক্ষেপ বিশ্বজুড়ে বিভিন্ন মহলে আলোচনার ঝড় তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, আমেরিকা ভারতের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা মনে করে ভারত এখন নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেই নিতে সক্ষম। চীনের অস্তিত্ব, ভারত মহাসাগরে ভারতের এই দাপট বেইজিংয়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মালাক্কা প্রণালীর ওপরে ভারতের নিয়ন্ত্রণ নিয়ে তারা আগে থেকেই ভীত। আরবের দেশগুলির বার্তা,
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতন দেশগুলি ভারতের এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য ইতিবাচক হিসেবে দেখেছে। ভারতের নৌবাহিনীর আধুনিকায়ন এক নতুন যুগ। গত এক দশকে ভারতের নৌবাহিনী কেবল উপকূল রক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আজ ভারত একটি ব্লু ওয়াটার নেভি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ভারত বিশাল একটা কাজ করছে পুরো হরমুজ প্রণালীর ওপরে। অর্থাৎ ভারত নিজের সীমানা ছাড়িয়ে হাজার হাজার মাইল দূরে পর্যন্ত দীর্ঘ সময় ধরে সামরিক অপারেশন চালাতে সক্ষম। এই অপারেশন ব্যবহৃত প্রযুক্তি এবং রণকৌশল প্রমাণ করে যে ভারত এখন দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী বিশ্বের সেরা নৌবাহিনীগুলির কাতারে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালীর এই জয় আসলে ভারতের কূটনীতি এবং সামরিক শক্তির এক সংমিশ্রণ। ভারত যুদ্ধ চায় না, কিন্তু শান্তির নামে নিজের জাতীয় স্বার্থকে বিসর্জন দিতে রাজি নয়। ভারত প্রমাণ করে যে তারা একটি দায়িত্বশীল পরাশক্তি, ইরানকে পরাজিত না করে অথচ তাদের চোখে চোখ রেখে নিজেদের তেলের ট্যাঙ্কারগুলোকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া। এটাই হলো আধুনিক ভারতের সমর কৌশল। হরমুজের নীল জলরাশিতে আজ যে ট্যাংরা উঠেছে তা কেবল একটি দেশের পতাকা নয়, তা হলো কোটি কোটি ভারতীয়দের ভরসা এবং আত্মবিশ্বাসের প্রতীক। ভারত তার শক্তিতে যে মহড়া দেখিয়েছে তা আগামী অনেক বছর বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। ভারত আজ কেবল রক্ষক নয়, ভারত আজ নিয়ন্ত্রক। ভাবতে পারছেন ভারত কতটা এগিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। আপনি যদি ভারতের পক্ষে হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার ভারতপ্রেমী বন্ধুদের কাছে।